এই যে বিগত ঈদের একটা ঘটনা যেখানে জাতীয় ঈদগাহে ইমাম সাহেব প্রধানমন্ত্রীর মাথায় একটা টুপি পরা দিলেন। তো প্রধানমন্ত্রী তারেক রহমানের বাম পাশে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকেও টুপি দিলেন ইমাম সাহেব, কিন্তু মাথা খালি থাকলেও প্রধানমন্ত্রীর ডান পাশে থাকা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম কিন্তু সেই দিন টুপি পান নাই। তার জন্য সেদিন আফসোসই হয়েছে আমাদের। তবে বাইতুল মোকাররমের খতিব মালেক সাহেবের হাতের টুপি না পেলেও নানাভাবে শুধু নিজের নয়, নিজের বংশ, নিজের পুত্র, নিজের ভাতিজির সম্মান যে হিমালয়ের চূড়ায় নিয়ে যেতে তিনি চেষ্টা করবেন, তখন পর্যন্ত আমরা সেটা জানতে পারি। 4টা নতুন ইউনিয়ন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের নির্বাচনী এলাকায় বগুড়ার 2 আসনে, যা মূলত শিবগঞ্জ উপজেলা। তিনি কি করলেন? তিনি শিবগঞ্জ ভেঙে মোকামতলা নামে নতুন উপজেলা করলেন। এরপর আবার শিবগঞ্জে মীরবাড়ি এবং মোকামতলা, সীমান্ত, দিগন্ত এবং স্বর্ণগ্রামের নতুন 4টা ইউনিয়ন করলেন। মীরবাড়িটা আসছে, তিনি একটি মীর বংশের ছেলে, সেই জন্য আমাদের মাননীয় প্রতিমন্ত্রী। সীমান্ত, দিগন্ত তার 2 পুত্র। আর স্বর্ণ, এইটা অবশ্য আমার কাছে একটু কাকতালীয় মনেও হইতে পারে, ভাতিজির নাম তো আবার স্বর্ণগ্রাম। কিন্তু আমাদের দেশে স্বর্ণ হচ্ছে তার লন্ডন প্রবাসী ভাতিজি। তো সংসদে এটা তাকে যখন জানতে চাওয়া হলো, তিনি তখন এটা বললেন যে মিলগুলি কাকতাল মানে কাক উড়ে গেছে তাল পড়ছে, নাকি তাল পড়ছে কাক উড়ে গেছে, কিছু একটা, মানে যেটাকে কো ইনসিডেন্স বলে, মানে এটার সাথে একটা আরেকটা ঘটনার সাথে জড়িত। এই মিলগুলি নাকি কাকতাল। সেইটা মানে কাকতাল হইতে হইতে একটা উপজেলার নাম দিগন্ত হয়ে যায়, একটা উপজেলার নাম সীমান্ত হয়ে যায়, মীরবাড়ি হয়ে যায়। মানে কাকতাল এরকম হয়। নিজে গাড়ি চালিয়ে ওনাকে পাশে বসিয়ে ঢাকার বর্জ্য অপসারণ দেখতে বেরিয়েছিলেন। তবে এই বন্ধুত্বের খাতির থাকলেও নামকরণের এই অলৌকিক কীর্তি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংসদে এমন ঝড় তুলেছে যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ফোন করে এবং লিখিত চিঠি দিয়ে এই ইউনিয়নগুলোর নাম বদলে ফেলার নির্দেশ দিয়েছেন। অলৌকিক নামকরণ ও প্রতিমন্ত্রীর দিগন্ত সীমান্ত। আজকের দিনে অলৌকিক বা মিরাকল ঘটনা ঘটে না। যারা এমনটা ভাবেন তারা আসলে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলার আধ্যাত্মিক মাজেজা সম্পর্কে কিছুই জানেন না। আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম সাহেব সেই খাঁটি আধ্যাত্মিক পুরুষ, যিনি প্রমাণ করে দিয়েছেন মন পবিত্র হলে মহাবিশ্বের সবকিছু আপনার সন্তানের নামের সাথে কো ইনসিডেন্স বা কাকতালীয়ভাবে মিলে যেতে বাধ্য। সংসদে দাঁড়িয়ে যখন বিরোধী দল ওনার 2 সুযোগ্য পুত্র সীমান্ত ও দিগন্ত এবং পৈতৃক ভিটা মীরবাড়ির নামে ইউনিয়নের নামকরণের তুঘলকি কাণ্ড নিয়ে প্রশ্ন তুলল, মন্ত্রী মহোদয় তখন মুচকি হেসে যে অকাট্য যুক্তি দিলেন তা শুনে প্লেটোর ভূত নিশ্চয়ই থতমত খেয়ে গেছে। মন্ত্রী মহোদয় বললেন, ভাইরে, আমার ছেলেদের নাম তো মীর সীমান্ত আর মীর দিগন্ত, কিন্তু গেজেটে তো শুধু সীমান্ত আর দিগন্ত লেখা, নামের আগে তো মীর নেই। অতএব এটা একটা মিরাকল। আল্লাহ বাঁচাইছে যে ওনারা সীমান্ত ব্যাংক বা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটাকেও আমার বাপের সম্পত্তি বলে দাবি করেননি। বাঙালি জাতি কত বড় অকৃতজ্ঞ। উপজেলা প্রশাসন গলা ফাটিয়ে বলল, জনগণ গণশুনানি করে স্বতঃস্ফূর্তভাবেই এই নাম দিয়েছে। অর্থাৎ বগুড়ার হাজার হাজার আমজনতা রাতে ঘুমানোর সময় নিশ্চয়ই প্রতিমন্ত্রীর ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ব্যাকুল ছিল। তারা গণশুনানিতে এসে বলেছে, আহা, আমাদের নতুন ইউনিয়নের নাম যদি মীর সাহেবের ছেলেদের নামে না হয় তবে আমাদের এই জীবন বৃথা। অথচ কুচক্রী সাংবাদিকরা এই সরল ভালোবাসার ভেতরেও স্বার্থের দ্বন্দ্ব খুঁজে পেল। সাংবাদিকদের এই ধৃষ্টতা সহ্য করা যায় না। মন্ত্রী মহোদয়ের মান সম্মান কি এতই সস্তা? যেই ভাবা সেই কাজ। পত্রিকার সম্পাদক সহ 4 সাংবাদিকের নামে ঠুকে দেওয়া হলো মানহানির মামলা। কারণ একটাই, অলৌকিক ঘটনাকে যারা লৌকিক প্রভাব বা ক্ষমতার দাপট বলে প্রচার করে তাদের কলম ভেঙে দেওয়া উচিত। কিন্তু ট্র্যাজেডিটা ঘটল অন্য জায়গায়। মন্ত্রী মহোদয়, যার সাথে ঈদের দিন একই গাড়িতে চড়ে ঢাকা শহরের ময়লা আবর্জনা পরিষ্কারের অগ্রগতি তদারকি করেছিলেন, যিনি ওনার পরম সুহৃদ এবং দেশের প্রধানমন্ত্রী, সেই তারেক রহমান সাহেব এই মিরাকল বা অলৌকিকত্বের মর্ম বুঝলেন না। তিনি নেটিজেনদের শোরগোল আর সংসদের বিতর্ক শুনে ডিসিকে সরাসরি ফোন করে বসলেন। হুকুম দিলেন, মিরাকল টিরাকল বাদ দিন, দ্রুত নতুন গণশুনানি করে এই 2 ইউনিয়ন আর মীরবাড়ির নাম বদলে প্রাকৃতিক বা ভৌগোলিক নাম রাখুন। আহা, এমন একটা অতিপ্রাকৃতিক ঘটনা এভাবে প্রশাসনিক ফাইলের নিচে চাপা পড়ে গেল।
তবে মন্ত্রী মহোদয় ভেঙে পড়ার পাত্র নন। ছেলেদের নামে ইউনিয়ন না হোক, তিনি তো চাইলে এখন দেশের যেকোনো প্রান্তে গিয়ে বলতে পারেন, ওই যে আকাশে দিগন্ত দেখা যাচ্ছে, ওটা আমার ছোট ছেলে। আর বিজিবির যে সীমান্ত পাহারা দিচ্ছে, ওটা আমার বড় ছেলে। আইন আর মামলার ভয় দেখিয়ে সাংবাদিকদের মুখ হয়তো সাময়িক বন্ধ করা যাবে, কিন্তু এই দিগন্ত জোড়া সীমান্ত পার হয়ে প্রতিমন্ত্রীর এই নামকরণের কীর্তি বাংলার ইতিহাসে যে অমর হয়ে রইল, তা মোছার সাধ্য কার? সমালোচনা মানে এই নামকরণ দিয়েই অনেক রকম সমালোচনা। কারণ কি, এই সমালোচনার একটা বড় কারণ হচ্ছে যে এখন যিনি প্রধানমন্ত্রী আছেন সে তারেক রহমান বিভিন্নভাবে প্রশংসিত হচ্ছেন যে তিনি তার বাবা বা তার মায়ের নামে মানে যেসব প্রতিষ্ঠানের নাম ইভেন আগে ছিল সেগুলির নামও ফিরে আনার ব্যাপারে খুব বেশি মত দিতেছেন না। আর উনি একজন মানে উনার আর একটা পরিচয় আছে প্রতিমন্ত্রীর বাইরে, উনি নাকি প্রধানমন্ত্রীর বন্ধু। সূর্যের চেয়ে বালি গরম বলে একটা কথা আছে। সূর্যের চেয়ে বালি আসলে গরম লাগারই কথা, কারণ সূর্য অনেক দূরে থাকে। আর বালির গরমটা ধরেন আমার পায়ে ফোসকা পড়ার মতো কাজ করে। যাই হোক, এই কথা যখন কইতেছি তখন আরেকটি খবর, আপনি সূর্যের চেয়ে বালি কত গরম মানে বালি কত কাছে আপনি দেখেন। খবরটা হইল কি জানেন, এই দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে। উনার অপরাধ কি? উনার অপরাধ হচ্ছে উনাকে গ্রেফতার কইরা উনাকে জেল হাজতে পাঠানো হয়েছে। উনার অপরাধ হচ্ছে উনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, ওই যে আমাদের মীর শাহে আলম, সেই মীর শাহ আলমের বিরুদ্ধে দুর্নীতির নিয়ে রিপোর্ট করছেন। ওর জন্য বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এবং দ্য নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন গত 15 জুন এই পত্রিকা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক প্রকাশনা সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলা করে মানে মীর শাহ আলমের বিরুদ্ধে, বুঝেন কিন্তু ভাই, আমি ভালো করে বুঝি না, এই জন্য লেখা নিয়ে আসছি। মীর শাহ আলমের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবেদন করছে, ঠিক আছে? সেই দুর্নীতি রিপোর্ট করছে কে? দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম। এখন ওনাকে গ্রেফতার করা হয়েছে। কে গ্রেফতার করছে? বগুড়া ডিবি পুলিশের একটা দল। কোথায় গ্রেফতার করছে? গাজীপুর উপজেলার গাছা উপজেলার বোটবাজার এলাকা থেকে। এখন এই মামলাটাকে করছে হচ্ছে বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এবং নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলের প্রতিনিধি তানভীর আলম রিমন। বুঝলেন ভাই, মানে কানেকশনটা দুটো। মীর শাহ আলম নিয়ে আবার আরো খবর আছে। মীর শাহ আলম নিয়ে আরো খবর কি, বগুড়ার যেই 2 ইউনিয়নের নাম উনি দিছিল ওনার ছেলেদের নামে, বা কাকতাল হয়েছিল বলে যেটা উনি বলছিলেন শাহ আলম সাহেব, ওই 2টা ইউনিয়নের নাম পরিবর্তন করতে বলছে প্রধানমন্ত্রী। ওই 2টা ইউনিয়নের নাম তা চলবে মানে তা হবে না বলে ডিসি সাহেবরে জানানো হয়েছে। তো প্রধানমন্ত্রীর বাদ দিতে হইলো কেন? মানে ঘটনা কি? আমরা কেমন জানি বিএনপির আমলে কিছু বন্ধু বান্ধব পাই, নতুন নতুন বন্ধু বান্ধব। এই নতুন নতুন বন্ধু বান্ধবগুলি মানে বন্ধুর রূপ ধরা মানে সরকারের এবং তারেক রহমান সাহেবের কিছু ক্ষতি করতেই আসে বলে মনে হয়। মিনিস্টার সাহেব শাহ আলম সাহেব যদি মানে শাহে আলম, মীর শাহে আলম, হ্যাঁ কি পাওয়ার আফ শোনো মীর শাহে আলমের লীলা ভাই, নতুন ইউনিয়নের নামেও নিজেরই গোটাই, মীর বাড়ি সীমান্ত দিগন্ত বাহ, পাবলিকের সামনে সব গণশুনানির নাটক প্রেস ক্লাব চুপ, কেস খাইয়া সবাই খামোশ, নিজের নামে দেশ কেমন শো অফ। ইয়ো বগুড়া কিং, কি পাওয়ার আফ শোনো মীর শাহে আলমের লীলা ভাই, নতুন ইউনিয়নের নামেও নিজেরই গোটাই, মীর বাড়ি সীমান্ত দিগন্ত বাহ, পাবলিকের সামনে সব গণশুনানির নাটক প্রেস ক্লাব চুপ, কেস খাইয়া সবাই খামোশ, নিজের নামে দেশ কেমন শো অফ। সাহেব যদি এটা শুনে থাকে, মীর শাহ আলম সাহেব আপনার নামে আর যা যা কিছু আছে, আমি আবার আজকে একটা দেখলাম একজন সাংবাদিক জুলকারনাইন সাহেব, তিনি আবার বলছেন আপনি নাকি আপনার নামে যেসব স্কুল দিতেছে তারা অতি উৎসাহী লোকজন, তাদেরকে এগুলি দিতে আগে মানা করছেন। ভাই মানা করেন, সেটা ঠিক আছে। আর
কাকতালের যত কিছু আছে, এই সীমান্ত, দিগন্ত, স্বর্ণ, মীর, এরকম যত কাকতাল আর ভবিষ্যতে যা না হয় সেটা একটু নিশ্চিত করে। আর এই যে কারে জানি ধরছেন আপনার বিরুদ্ধে দুর্নীতির মামলা বগুড়া করার কিং, জন্য, হ্যাঁ, আবার কি আপনার একটা কে লোক জানি একটা মামলা পাওয়ার করছে, অফ এবং এই যে আমরা সোনমীর জানিয়ে শাহে ফেলছি, আপনি আলমের হচ্ছেন লীলা ভাই, নতুন ইউনিয়নের নামেও নিজেরই গোটাই, মীর বাড়ি সীমান্ত দিগন্ত, বাহ পাবলিকের সামনে সব গণশুনানির নাটক, প্রেস ক্লাব চুপ, কেস খাইয়া সবাই খামোশ, নিজের নামে দেশ এ কেমন শো অফ। বন্ধু এগুলি বাদ দেন, বুঝছেন, এগুলি বাদ দেন। মানে এগুলি যদি এখনো বাদ না দেন, সামনে অনেক খারাপ সময় আসতেছে। সত্যি আপনাদের সময়ে অনেক খারাপ সময় আসতেছে। নেত্র নিউজ দেখছেন মনে হয়, শাহ আলম সাহেব এইখানে একটা নেত্র নিউজ একটা প্রতিবেদন সামনে এনেছে, যেখানে তারা শিরোনাম করেছে উন্নয়নের শিবগঞ্জ মডেল। এতে বলা হয়েছে বিএনপি সরকার, আমি কোট করতেছি, বিএনপি সরকারের প্রথম 4 মাসে দেশের সর্বোচ্চ সড়ক সেতু বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের শিবগঞ্জ। কাজের বড় অংশ বাটোয়ারা হয়েছে তার ছেলে ও বিএনপি ঘনিষ্ঠ ঠিকাদারদের মধ্যে। নিউজের মতো অনুসন্ধানী পোর্টাল যখন বগুড়ার শিবগঞ্জের এই ইউনিয়ন মডেল নিয়ে রিপোর্ট করে, তখন লৌকিক রাজনীতির আড়ালে থাকা আধ্যাত্মিক থিওরিগুলো এক এক করে ফাঁস হতে শুরু করে। শিবগঞ্জের এই মডেলটি আসলে রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী আবিষ্কার। থিওরিক রাষ্ট্রবিজ্ঞানে আমরা এতকাল উন্নয়ন মডেল, সিঙ্গাপুর মডেল কিংবা নর্ডিক মডেল এর কথা শুনে এসেছি, কিন্তু 2026 সালের জুনে এসে বাঙালি জাতি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এক সম্পূর্ণ নতুন মডেল আবিষ্কার করেছে, যার নাম শিবগঞ্জ মডেল বা পারিবারিক ইউনিয়ন মডেল। নেত্র নিউজের সাম্প্রতিক অনুসন্ধানী চোখ যখন এই মডেলের ওপর পড়ল, তখন বেরিয়ে এলো এক আশ্চর্য প্রশাসনিক রূপকথা, যেখানে রাষ্ট্রীয় সীমানা আর ঘরের ড্রয়িং রুমের পারিবারিক অ্যালবাম একই সুতোয় গেঁথে দেওয়া হয়েছে। শিবগঞ্জ মডেলের মূল দর্শনটি অত্যন্ত সরল কিন্তু গভীর। যেখানে আপনার ক্ষমতা শেষ, ঠিক সেখান থেকেই আপনার সন্তানের দিগন্ত শুরু। উপজেলা প্রশাসন যখন বুক ফুলিয়ে বলল যে গণশুনানির মাধ্যমে আমজনতার ইচ্ছায় এই নামকরণ হয়েছে, তখন নেত্র নিউজের অনুসন্ধিৎসু পাঠকেরা এক নতুন ধরনের সমাজবিজ্ঞানের দেখা পেলেন। ভাবুন একবার, শিবগঞ্জের প্রত্যন্ত গ্রামের হাজার হাজার কৃষক, ক্ষেতমজুর আর সাধারণ মানুষ তীব্র রোদের মধ্যে চায়ের দোকানে বসে আলোচনা করছেন, ভাইরে, নিজের নাম ধাম তো অনেক রাখলাম, এবার আমাদের ইউনিয়নের নামটা যদি প্রতিমন্ত্রীর ছোট ছেলে দিগন্ত আর বড় ছেলে সীমান্তের নামে না হয়, তবে এই ভাদ্র মাসের তপ্ত রোদে আমাদের কলিজা ঠান্ডা হবে না। কি অদ্ভুত আর নিঃস্বার্থ এই ভালোবাসা! তারা নিজেদের বাপদাদার নাম ভুলে প্রতিমন্ত্রীর পৈতৃক ভিটা মীরবাড়ি কে ইউনিয়নের নাম বানানোর জন্য ব্যালট পেপার নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছেন। এই মডেল প্রমাণ করে দেশের জনগণ এখন নিজেদের অধিকারের চেয়ে মন্ত্রীর ছেলেদের ভৌগোলিক অবস্থানের ব্যাপারে অনেক বেশি সচেতন। মীর, বনাম, সীমান্ত, দিগন্ত, লজিক সংসদ আর সোশ্যাল মিডিয়ায় যখন এই নিয়ে হট্টগোল বাঁধল, তখন মন্ত্রী মহোদয় যে প্রতিরক্ষা প্রাচীর তৈরি করলেন তা নোবেল কমিটি রাষ্ট্রবিজ্ঞানে যুক্ত করতে পারে। ওনার যুক্তি ছিল, ছেলের নাম মীর সীমান্ত, কিন্তু ইউনিয়নের নাম শুধু সীমান্ত। নামের আগে যেহেতু কপিরাইট বা ট্রেডমার্ক হিসেবে মীর শব্দটা বসানো হয়নি, তাই এটা ওনার ছেলের নাম হতেই পারে না। এই লজিক ধরে এগোলে আগামী দিনে শিবগঞ্জ মডেলে আরও অনেক কিছু আশা করা যায়। দেশের যেকোনো সীমান্ত এলাকা দিয়ে বিজিবির পাহারা দিলে মন্ত্রী সাহেব বলতে পারেন, ওটা ওনার বড় ছেলের ব্যক্তিগত সিকিউরিটি। বৈশাখী মেঘে যেখানে আকাশ আর মাটির মিলন ঘটে, সেই দিগন্ত রেখাকে মন্ত্রী মহোদয় ওনার ছোট ছেলের জমিদারি বলে ঘোষণা করতে পারেন। এমনকি ওনার এক দূর সম্পর্কের আত্মীয়ার নাম যদি স্বর্ণা হয়, আর সেই সুবাদে একটা আস্ত ইউনিয়নের নাম যদি হয়ে যায় স্বর্ণগ্রাম, তবে বুঝতে হবে এটি কোনো স্বজনপ্রীতি নয়, এটি আসলে গ্রামীণ অর্থনীতিকে স্বর্ণালী যুগে নিয়ে যাওয়ার এক দূরদর্শী মাস্টার প্ল্যান। 3. সাংবাদিক মামলা এবং তারেক রহমানের প্যারাসুট হস্তক্ষেপ। নেত্র নিউজ বা স্থানীয় সাংবাদিকরা যখনই এই আধ্যাত্মিক মডেলের ভেতরে ক্ষমতার অপব্যবহার বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট খুঁজতে গেলেন, অমনি কাজী অফিসের বিয়ের রেজিস্ট্রি খাতার মতো রেডিমেড একটা জিনিস হাজির হলো, মানহানির মামলা। কারণ
অলৌকিক ক্ষমতাকে যারা লৌকিক নিয়ম কানুন দিয়ে মাপতে চায় তাদের কলম স্তব্ধ করে দেওয়াই এই মডেলের অন্যতম উপধারা। কিন্তু এই চমৎকার রূপকথার গল্পে ভিলেন হয়ে ঢুকলেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী মহোদয়ের এত কাছের বন্ধু, ঈদের দিনে একই গাড়িতে চড়ে ঢাকার বর্জ্য সাফ করা পরম সুহৃদ শেষ পর্যন্ত এই শিবগঞ্জ মডেল এর দূরদর্শিতা বুঝতে পারলেন না। সোশ্যাল মিডিয়ার ট্রল আর নেটিজেনদের হাসাহাসি দেখে তিনি সোজা ডিসিকে ফোন করে এই অলৌকিক গেজেট বাতিল করার নির্দেশ দিলেন এবং বললেন প্রাকৃতিক বা ভৌগোলিক নাম রাখতে। উপসংহার: প্রধানমন্ত্রীর নির্দেশে হয়তো ইউনিয়নের সাইনবোর্ড থেকে মীরবাড়ি, সীমান্ত বা দিগন্ত নামগুলো মুছে যাবে, কিন্তু রাষ্ট্রীয় প্রশাসনকে যেভাবে ঘরের প্রাইভেট লিমিটেড কোম্পানি বানানোর একটা সফল ট্রায়াল দেওয়া হয়েছিল তা শিবগঞ্জ মডেল হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকবে। আহা, আমাদের ইউনিয়নের নামটা যদি সত্যিই দিগন্ত থাকতো, তবে অন্তত প্রতিদিন বিনামূল্যে দিগন্ত জোড়া বাতাস ফ্রিতে উপভোগ করা যেত। বিকেলের রোদে আমি চায়ে চুমুক দেই, ভাবছি এমন অঙ্ক মেলে কি করে যে এই শিবগঞ্জের মানচিত্র ভাঁজ করা খাতা, বাপের বাড়ির নাম বসলো যে পাতা। সীমান্ত আমার, দিগন্ত আমার, নতুন ইউনিয়ন সম্পত্তি বাবার।